হজরত সাইয়েদ শাহ আবদুল্লাহ কেরমানি নিজামী চিশতি এর উরস উৎসব শুরু হয়েছে বীরভূমের কুষ্টিগিরি দরগা শরীফে। হজরত সৈয়দনা শাহ আবদুল্লাহ কিরমানি রহমতুল্লাহ হচ্ছেন রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের ২৭তম বংশধর এবং ইমাম হুসেন আলাইসলামের ২৫তম বংশধর। আজ থেকে প্রায় ৫৫০ বছর আগে হজরত সাইয়েদ শাহ আবদুল্লাহ কেরমানি সাহেবের আগমন হয় এই বঙ্গভূমিতে। তো এই জবরদস্ত অলি এখানে পদার্পণ করেছিলেন এবং তার ৪৭৯তম উরস মুবারক আমরা প্রতিপালন করছি। সেই সময়কালে কেরমানি সাহেবের আগমনে তার অসাধারণ খ্যাতি ছড়িয়ে পড়েছিল চারিদিকেই। এবং এই অনুষ্ঠানের এবং এই দরবারের ঐতিহ্য হলো এখানে বংশ পরম্পরা আমরা ১৫ জেনারেশন ধরে এই দরগা শরীফে থেকে সুফি বার্তা, সুফিদের যে আদর্শ সেইটা আমরা সম্প্রসারণ করি। এখান থেকে সেই সুফিদের যে মানব সেবামূলক যে কার্যকলাপ সেগুলোর আমরা যে কর্মসূচি সেগুলো আমরা প্রতিপালন করে থাকি। বাংলা ৩০শে মাঘ থেকে ৪ই ফাল্গুন, ১৩ই ফেব্রুয়ারি হতে ১৭ই ফেব্রুয়ারি ৫ দিন ব্যাপী এই উরস মোবারক অনুষ্ঠান উদযাপিত হয় পাড়ুই থানার কুষ্টিগিরি গ্রামে। এবং মানুষকে এই বার্তায় দিই যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সকলকেই সৃষ্টির সেবা করতে হবে, মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে, সৎ কর্মশীল হতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হলো আমাদের অনুশীলনের বিষয়। এই অনুশীলনের মাধ্যমে আমাদের মনের মধ্যে যে কুপ্রবৃত্তি আছে সেগুলোকে আমাদেরকে দমন করে আমাদেরকে স্বচ্ছ হৃদয়ের মানুষ হতে হবে। মানুষ হয়ে মানুষকে ভালোবাসা, ভালো ভাষা বলা, সৎ কাজের দিকে আহ্বান জানানো বড় ধর্ম। মানবিকতা, বিবেক, মূল্যবোধকে নিয়ে বেঁচে থাকা অন্য এক আদর্শ মানুষ হিসাবে তৈরি করে একজন মানুষকে। সেই বার্তাই দেওয়া হয় এই উরস মোবারকে। এই স্বচ্ছ হৃদয়ের মানুষ হওয়ার জন্যই এই দরবারে মানুষ আসে এবং সুফিদের যে আদর্শ মানবপ্রেমিক হওয়া, মানুষের সেবা করা, সৎ কর্মশীল হওয়া, উদার হওয়া, মানবিক হওয়া, সেই বার্তায় আমরা এখানে দিয়ে থাকি। এবং বছর বছর ওনার যে বার্ষিক স্মৃতি উৎসব, এই উৎসবের মাধ্যম দিয়ে আমরা সকলকে একাত্ম করতে চাই। হ্যাঁ, উদারতা মানবতার বন্ধনে তাদেরকে আবদ্ধ করতে চাই। বিভিন্ন যে আমাদের মধ্যে যে বিভেদ, এই বিভেদকামী বিভেদপ্রবণ দুনিয়ায় সকলকে আমরা যে সম্প্রীতির বার্তা, ভালোবাসার বার্তা, ঐক্যের বার্তা, ভ্রাতৃত্বের বার্তা, এটাই হচ্ছে আমাদের এই মেলার বৈশিষ্ট্য। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে এক সুতোয় বাঁধতে চাই এই উরস মোবারক। উরুস একটা হচ্ছে মহামিলনের যে তীর্থক্ষেত্র হিসাবে আমরা এই উরুস উৎসব এখানে করি এবং এই উরুস উৎসবের মাধ্যম দিয়ে সবার সঙ্গে আমাদের যে সৌহার্দ্য সেটাকে আমরা বাড়িয়ে তুলতে চাই। হজরত সাইয়েদ শাহ আবদুল্লাহ কেরমানি সাহেবের আগমনে তার সুনাম এবং সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ে। এই মহান সুফি সাধক বিভিন্ন জায়গায় পরিভ্রমণের পর বীরভূমের সেনভূম পরগনার জঙ্গলে এসে উপনীত হন, যা এখন কুষ্টিগিরি দরগাহ শরীফ নামে পরিচিত। তিনি বয়ে আনেন নিঃস্ব ও নির্যাতিত মানুষের জন্য মুক্তির বার্তা, পথহারা মানুষের জন্য সঠিক পথের সন্ধান, দুর্ভাগা মানুষের জন্য সৌভাগ্যের পরশমণি। আজ থেকে প্রায় ৫৫০ বছর আগে হজরত সৈয়দনা শাহ আবদুল্লাহ কেরমানি রহমতুল্লাহ আলাই যখন এই কুষ্টিগিরি দরগা শরীফ প্রতিষ্ঠা করেন, তখন একটি ছোট গোড়ের ঘাট তার আস্তানার পাশেই অবস্থিত ছিল। সেই গোড়েটি এখন বর্তমানে গঙ্গা গোড়ে নামে পরিচিত। এই গঙ্গা গোড়ের ইতিহাস খানিকটা এরকম যে হজরতের কাছে একজন হিন্দু নাপিত ওনার সেবায় নিয়োজিত ছিলেন। সেই নাপিতের একসময় গঙ্গা স্নানে যাওয়ার ইচ্ছা হলো। তার ইচ্ছা হওয়ায় সে কেরমানি বাবার কাছে যখন সে কথা
প্রকাশ করলো, তখন কেরমানি বাবা তাকে বললেন যে তাকে গঙ্গা স্নানে যাওয়ার এখন প্রয়োজন নাই, ঠিক যথাসময়ে তা আমি করিয়ে দেবো। তো সময় আসন্ন, গঙ্গা স্নানের জন্য বাকি সব তার গ্রামের মানুষ চলে গিয়েছে। সে অবস্থায় তখন হযরত কেরমানি তার উদাস চিত্ত দেখে তাকে বললেন এই গঙ্গার ঘাটকে স্মরণ করে এই গোড়েতেই ডুব দিতে, এবং সে সেরকম করে হঠাৎ উপলব্ধি করলো যে গঙ্গার ঘাটেই, উদ্রানপুর কাটোয়ার গঙ্গার ঘাটেই সে এসে উপস্থিত হয়েছে, এবং সেখানে সে তার ধর্মীয় রীতিনীতি পালন করে আবার এই গোড়ের ঘাটকে স্মরণ করে যখন ডুব দিল, তখন এই গোড়েতেই আবার এসে পৌঁছে গেল। এই ঘটনার পর থেকেই এই পুকুরটি গঙ্গা গোড়ে নামে পরিচিত। হজরত সাইয়েদ শাহ আবদুল্লাহ কেরবানি সাহেব ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, শহীদ শ্রেষ্ঠ হজরত ইমাম হোসেনের উত্তরাধিকারী। সবথেকে বড় পরিচয়, তিনি সর্বশক্তিমান আল্লাহ তাআলার জবরদস্ত একজন ওলি ছিলেন। আজও সেই মহাপুরুষ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার কাছেই বাবা আবদুল্লাহ কেরমানি নামেই পরিচিত, এবং তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে প্রতি বছরই বীরভূমের খুষ্টিগিরি দরগাহ শরীফে উরস মোবারক অনুষ্ঠান উদযাপিত হয়। বীরভূম ছাড়াও সারা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের একাধিক রাজ্য, এমনকি বিদেশ থেকেও বহু মানুষ আসেন শ্রদ্ধা সম্মাননা জানাতে। হাজার হাজার মানুষের আয়োজনে আয়োজিত এই উরস মোবারক এক সম্প্রীতির বার্তা বহন করে থাকে। 5 দিন ধরে ধর্মীয় আলোচনার পাশাপাশি সুফি গান, বাউল গান সহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, এবং বীরভূমের অন্যতম এক বড় উৎসব এই খুষ্টিগিরি দরগাহ শরীফে হজরত সাইয়েদ শাহ আবদুল্লাহ কেরমানি সাহেবের এই উরস মোবারক।